আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর আজকে বুঝতে পারছেন ইন্ট্রোটা দিচ্ছি একদম বাইরের থেকে, এই তো দোকানের সামনে। তো যাচ্ছি হাঁটতে, চলুন সঙ্গে থাকুন। তো এখন আমি চলে এসেছি একটা ভাটার মধ্যে, জানি না এটা কোথায়। তো বেশ ভালো লাগছে হাঁটতে। আর আমার হাজব্যান্ড বলছে যদি কাল থেকে না আসো তখন বুঝবো ফ্যান এসি সব বন্ধ করে দেবো। তো বেশ ভালোই লাগছে। একটা নতুন মাঠের ভিতর দিয়ে রাস্তা, এখানে একটা ভাটা রয়েছে আর সামনে হচ্ছে পাট প্রচুর। ওই দেখুন, মনে হচ্ছে যেন আমি রাধানগরের মাঠে চলে এসেছি একদম। আর এখানে একটা পোলট্রি ফার্ম আছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে একটা পোলট্রি ফার্ম আছে আর এই তো মাঠের মধ্যে। আমিও ভাবছিলাম যে পাটগুলো কি কাটা হয়ে গেছে না আছে। তো পাটগুলো যদি কাটা হয় তাহলে সুন্দর একটা ভিউ লাগবে। আর মানে পাট থাকলে কী হবে, জঙ্গল জঙ্গল লাগবে, ভয় লাগবে, তাই না? আর আমরা তো সকালই হয়ে গেছে হাঁটতে হাঁটতে, মানে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। আর একটু আমাদের আগে আসতে হবে এরকমটাই। এই দেখুন, তো একটু ক্যামেরাটা নড়বে কারণ হচ্ছে হাঁটছি ওই জন্য। তো চলুন আবার আসার পথে আপনাদের সঙ্গে দেখাবো। এখানে একটা কলা বাগান রয়েছে আর ওই দিকটা মেন রোড। তো আজকের ভিউটা সেই লাগছে, ধান ক্ষেত, এদিকে পাট। আমার তো খুবই ভালো লাগছে। এই রাস্তাটাই ভালো, বেশ ফাঁকা, মানে লোকজন নেই, হাঁটার পক্ষে সুবিধা। আর এই দেখুন পাখিগুলো সারি সারি বসে আছে। মানে এরকম সকাল তো আমি সচরাচর চোখেই দেখি না। ঈদে আর কোরবানিতে এই দুটো দিন মনে হয় চোখে দেখা হয়, আল্লাহ নসিবে লেখে। তো এখন প্রায় দিনই আসবো, প্রায় দিন নাই, চেষ্টা করবো প্রতিদিনই আসা। আর এই রাস্তাটা না খুবই সুন্দর হয়েছে, অনেকটা উঁচু, ঢালাই দেওয়া রাস্তা, খুবই ভালো লাগছে এই দিকটা হাঁটতে। তো চলুন আবার পরে আসছি। তো আমরা এখন রিটার্ন যাচ্ছি। আর কিছু কলা গাছ ছিল, সেটা দেখানো হয়নি। আগামীকাল যদি বেঁচে থাকি, আল্লাহ যদি নিয়ে আসে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্রচুর একটা মানে বড় একটা বাগান আর দুই দিকে পাট ক্ষেত, বুঝতেই পারছেন খুবই ভালো লাগছে। মানে একদম একটা কি বলবো, সকালবেলা যে এত সুন্দর ওয়েদারটা, সকালে যে এত সুন্দর থাকে সেটা মনে হয় না আসলে ফিল করতে পারতাম না। আর মনে হচ্ছে একদমই বারবার বলছি যে আমার বাবার বাড়ি চলে এসেছি, মাঠের ভিতর আমি হাঁটছি, রাধানগর চলে এসেছি, এটাই মনে হচ্ছে। তো সেটাই মানে ফিল করছি আমিও বারবার। আর খুবই ভালো লাগছে, একটু হাঁপিয়ে যাচ্ছে যা। আর একটা মানে আমাদের বাড়ির থেকে একটা গ্রামে চলে গেছিলাম, এরকম একটা ব্যাপার। আবার সেখান থেকে ব্যাক করে আসলাম। তো আগামীকাল একটু সকাল সকাল আসার চেষ্টা করব, তাহলে আর একটু সকাল সকাল বাড়ি যেতে পারবো। একটু সকাল হয়ে গেছে, বুঝতেই পারছেন লোকজন সব রাস্তাঘাটে চলাফেরা করবে। আর কিছু মানুষ এখন দেখছে এই রাস্তাতে হাঁটা চলাও করছে। তো যাই হোক, চলুন ওই ভাটার সামনে গিয়ে আরেকবার আপনাদের সঙ্গে দেখাবো। আর এই রাস্তাটা না সত্যি খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, নিরিবিলি রাস্তা একদমই। আর এইভাবে যে আমি ভিডিও করতে পারছি তার জন্য আমার খুবই ভালো লাগছে। তো সঙ্গে থাকুন। এই দেখুন রাস্তাটা একদম ফাঁকা, কেউ নেই। তো এখানে মাছ বিক্রি হচ্ছে, মাছওয়ালা ঝুড়িতে মাছ আছে, মাছ নেই, মাছ নেই মাছওয়ালা ঝুড়িতে। আর এখানে পাখি দেখুন কি সুন্দর। আর ওই দেখুন পোলট্রি ফার্মটা, আর তার পরপরই আছে আমাদের জমি, মানে আমাদের ওখানে বালি পাথর এগুলো রাখা হয়। আর এই দেখুন ভাটার চিমনিটা কি সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে আজকে, একদিন এসছে তো ওই জন্য হয়তো ভালো লাগছে। তো এই দেখুন চিমনিটা কাছে চলে এসছে অনেকটা। আর এই ভাটায় তো প্রচুর ইট আছে। আর এই তো ওই জায়গাটা আমাদের পাঁচিল দিয়ে ঘেরা, আর একটু বালি রয়েছে। তো ইট আছে, ইটের নাম কি মন তো নাকি লেখা আছে, আমি তো বুঝতেই পারছি না। তো যাই হোক, লেখাপড়া জানি না হতো। তো প্রায় রাস্তার উপরে আবার উঠবো, এখন আর ভিডিও বানাবো না। তো চলুন একেবারে বাড়ি থেকে আপনাদের সঙ্গে কথা বলবো। আর না,
কারণ এখন মেন রাস্তায় উঠে পড়বো, লোকজন থাকবে, আর লোকজনের ভিতরে ভিডিও করতে আমি পছন্দ করি না। মানে অন্য কোনো জায়গা হলে ঠিক আছে, কিন্তু এগুলো সব চেনা জানা লোক তো, মানে এলাকাটা চেনা জানা, ওই জন্য। তো সকালবেলায় এখন একদম দোকান বন্ধ, কেউ আসেনি, আমাদের দোকানও খোলেনি। তো সেদিন ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই দেখুন এদিকটা আমাদের দোকানটা, নিচে গাড়ি আছে। তো এখানে একটা টেলার্স আছে, আর এখানে একটা, এটা মেন গেট, আর এখানে একটা স্টেশনারি দোকান, এগুলোতে জুতো কাপড় এইসবের দোকান, আর এই সামনে বালি পাথর রয়েছে, বুঝতে পারছেন। তো একদমই ঘেমে টেমে একাকার অবস্থা হয়ে গেছি, আর ছাদের মধ্যে চলে এসেছি। তো এখন যদি আমি গোসল সেরে রেস্ট করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু তা তো হবে না। এখন আমাকে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, প্রচুর কাজ বাকি, সমস্ত কাজই বাকি। তো আজকে আপনাদের সঙ্গে আর কাজ শেয়ার করবো না, মানে হাঁপিয়ে গেছি। তো চলুন ব্রেকফাস্টের সময় আপনাদের সঙ্গে আবার কথা বলছি, কারণ অনেক কাজ বাকি আছে। আর এই দেখুন গাছগুলোর এই অবস্থা। আর গেছিলাম, বুঝতেই পারছেন, অনেকটা দূর গেছিলাম, প্রায় 40 মিনিট হাঁটা হয়েছে আজকে। তো একটু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করব, মানে কাজ করব, কাজ না করলে তো হবে না। চলুন পরে আসি আবারও। তো ছাদের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলাম, আর এই দেখুন শাক পেয়ে গেছি, সেই সুন্দর। আমি তো অবাক হয়ে গেছিলাম, ওই যে অ্যালোভেরা গাছ আছে ওইখানে, এইখানটাতে এইগুলোতে ছিল। তো আমি দেখেছিলাম 2-1টা ছিল, তো এত ঘন যে হয়েছে আমি বুঝতেই পারিনি। হঠাৎ চোখ পড়লো আমার, দেখছি শাক হয়েছে। তো এই শাকগুলো তো উঠিয়ে নিয়ে আসলাম, তবে এর সঙ্গে একটু লাউর পাতা, কুমড়োর পাতা, কচুর পাতা, পুঁই পাতা দিলে খুবই ভালো হতো। তো আজকে তো আর পাবো না, কালকে হাট আছে, দেখি পাই নাকি, তারপরে শাকটা ঘন্ট বানাবো। তো হেবি সুন্দর একটা, মানে কি বলবো, আমাদের নিজের বাড়িতে পাতনার ভিতরে নিজেদের গাছের এই শাক, মানে সেই খেতে লাগবে। আর অনেক দিন হয়ে গেছে এই শাক ঘন্টটা আমার বড় ভাবি খুবই ভালো বানায়, আর আমাদের বাড়িতে বেড়ে হয়, আর আমরা গেলেই শুধু বলি যে শাক ঘন্ট বানাতে। তো হেভি টেস্টি হয়। তো চলুন পরে আসি। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে ব্রেকফাস্টটা। তো কলা শেষ হয়ে গেছে, কলাটা আনতে বলেছি, আর 3টে বাটিতে 3 জনের ব্রেকফাস্ট রেডি। আর এখানে আমের আঠিগুলো রয়েছে। তো ঘর মোছা কমপ্লিট করে ফেলেছি, আজকে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর কাপড় কাচাও কমপ্লিট, বুঝতেই পারছেন, এই দেখুন কাপড় কেচে মেলেও দিয়েছি। আর মেঘলা ওয়েদার আছে, রান্নাঘাটও পরিষ্কার আছে। আর এই তো ঘরটর মুছে কমপ্লিট করে নিয়েছি। এখন হাজব্যান্ডকে ডেকেছি খাবার জন্য, একা একা আসবে খেতে, তারপরে রান্নার দিকে যাব। তো চলুন পরে আসছি। তো দুপুরে লাঞ্চ মেনু এখানে বেগুন ভর্তা, আনারস, আর একটু আছে মাটন দিয়ে আলু, এখানে রয়েছে ভাত। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো এই দেখুন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এই পুষিটা দিনের বেলাতে আবার রাত্রিবেলাতেও আসছে রান্নাঘরে। তো দুধ খাবার যেটা রাখা হচ্ছে না কেন, ও এখান থেকে মানে এই জানলা দিয়ে ঢুকে খাবারটা খেয়ে চলে যায়। তো একদিন আমার হাজব্যান্ড দেখেছে, আর আমি দিনের বেলাতেও জানলাটা কিন্তু বন্ধ করে রাখি। এই দেখুন ও এখন নামার পথ পাচ্ছে না, ওখানটায় কিন্তু অনেকটা ডাউনে আছে ওদের ঘরটা। তো এখন ও লাফ দেবে না কি করবে ভেবে পাচ্ছে না। তো আমি এখন একটু ছোলা সিদ্ধ করতে দিলাম, তো তারপর দেখি চলে এসছে। আর একটু দুধ ছিল, দুধটাও আমি দই বসিয়ে দিলাম। তো এই জানলাটা আমি কেবলই খুললাম, তো আমি যদি ঘরের মধ্যে বসে থাকতাম এ মনে মনে এসে কিন্তু এই জানলাটা আমি কেবলই খুললাম, তো এই জানলা দিয়ে কি করতো, ঢুকে পড়তো, ঘরে যেত, দুধে মুখ দিত। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখুন কিভাবে লাভ দেবে, হ্যাঁ দেখেছেন। তো আবারও মানে এর অত্যাচার অনেক দিন আগে, পিছনের ভিডিওতে আছে, প্রায় 1 বছর হতেই চললো। একটা পুষি আসতো ওই অন্য দিক দিয়ে, মানে দোকানের সামনের দিক দিয়ে জানলা দিয়ে, আর এ আসছে এই দিক দিয়ে। তাহলে কি করা যাবে ওর? এখন তো রান্নাঘরে কোনো খাবারই রাখতে পারবো না ওর ভয়ে। আর আমি ভয় পাই ও ওই দিক দিয়ে নামতে পারবে, ওইদিকে ওদের ওই যে ছাদ আছে, পায়খানা বাথরুমের ছাদ আছে, তো ওই দিকটা দিয়ে ও নামতে পারবে, কারণ ওইদিকে ঘরটা বেশ উঁচু আছে, ওখান থেকে লাফ দেবে। ওই দেখুন কেমন লাফ দিয়ে উঠে পড়লো, এইবার লাফ দিয়ে নামবে। হ্যাঁ নেমে গেছে, দেখেছেন। তো ওর রাস্তা আমি বুঝে গেছি, এই দিক দিয়ে আসছে, ও রান্নাঘরে ঢোকার চেষ্টা করছে। তারপরে আজকে দেখেছে আমি রান্নাঘরে আছি, ওই জন্য ঢুকলো না।
তো এই জানলাটা এখন বন্ধ রাখতে হবে, কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছিল, কিছু করার নেই, জানলাটা আমাকে বন্ধ রাখতে হচ্ছে। তো ওই জানলা দিয়ে আমি ওগুলোও বন্ধ রেখেছি, বুঝতে পারছি না এখন এই জানলাটা বন্ধ আছে, এদিক দিয়ে আসছে না ও, দেখি তো। হ্যাঁ, এই জানলাটা বন্ধ আছে, এদিক দিয়ে আসছে না, মানে ওই কর্নার দিয়েই ঢুকছে ও ঘরে। তো এখন বাজে হচ্ছে 5টা 39। তো আমি গেটটাও লাগিয়ে দিচ্ছি। এখন দেখছি রান্নাঘরের গেট লাগাতে হবে, বলুন খাবার বলুন যাই রাখি না কেন রান্নাঘরে সবটা নষ্ট করে দেবে, বুঝতে পারছি। এই গেটটা লাগিয়ে রাখলে হবে না। বেশ ওয়েদারটা মিষ্টি হয়ে গেছে এখন, বেশ ভালো লাগছে। তো আমি তো ছাদের মধ্যে এসেছি, আর এখন দেখবো কোন দিকে যাচ্ছে, ওকে তো দেখবো, ওই কর্নার দিয়েও নেমেছে। তো চলুন আপনাদের সঙ্গে নিয়েই যাই, দেখি ও কীভাবে ও আসছে আর কীভাবে নামছে। এই কর্নার দিয়ে এসছে, এই পাড়ার কারো হবে খুশিটা নেই তো, এই তো এইটা ডাউন আছে, এখান থেকে এইভাবে লাফ দিয়েছে, আর ওই দিকে লাফ দিতে কষ্ট হচ্ছিল, মানে অনেকটাই নিচু ওই দিকটা, আর এই দিকটা বেশ সোজা আছে, ওই জন্য এদিক দিয়ে ও লাফ দিয়ে যেতে সুবিধা হচ্ছে। ও রাস্তা এখন এটাই, মনে হয় ওই বাড়িগুলোর হবে কারো না কারো। গোল করে এই যে জঙ্গল লতাগুলো লতিয়ে উঠে গেছে, তো সেদিনকে আমার হাজব্যান্ড সরিয়ে দিয়েছিল, আবার উঠে আসছে লতাগুলো। লেবু গাছটা দেখেছেন কতটা বড় হয়ে গেছে, লেবু গাছটা যখন উপরে ছিল একটুকু বড় হচ্ছিল না। তো নিচে সবগুলো 3টে লাগানো হয়েছে, এই একটা, আর ওই একটা পেঁপে গাছের পাশে, আর ওইখানে কারি পাতা গাছ, আর ওই নিচের পেঁপে গাছটার মধ্যে পেঁপে হয়েছে, আর ওই পেঁপে গাছটার মধ্যেও পেঁপে এসছে সবগুলো। একটা সজনে গাছ হয়েছে, বেশ নিচে বেশ অনেকগুলো গাছ হয়েছে, কারণ মাটির মধ্যে আছে তো ওই জন্য। আর পুকুরের জলটা না এখন প্রচুর নোংরা, বুঝতে পারছেন, এই দেখুন প্রচুর নোংরা হয়ে গেছে পুকুরে। ওই দিকটা পরিষ্কার আছে পুকুরের জল, আর এই দিকটা কিন্তু প্রচুর নোংরা হয়ে গেছে। মেঘলা ওয়েদার, বুঝতে পারছেন, একটু ছাদের মধ্যে আসলাম, মানে ওয়েদারটা মেঘলা, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছাদের মধ্যে আসলাম। তো বলছিলাম না সকালে আপনাদের সঙ্গে শাক দেখিয়েছিলাম, শাকটা কিন্তু রান্না করিনি আজকে। এই দেখুন এখান থেকে শাকটা উঠিয়েছি, এত সুন্দর শাকগুলো হয়েছিল না, আমি অর্ধেক করে উঠিয়ে নিয়েছি, আবারও হলেও হতে পারে। আর অ্যালোভেরা গাছে তো বাড়ি ভর্তি হয়ে গেছে, আর আমরা ব্যবহার করি না, অথচ গাছগুলো বেড়েই যাচ্ছে। আম গাছটাতে এগুলো তো সব কিন্তু মুকুল হয়েছিল, তারপরে আবারও মুকুলগুলো সব শুকিয়ে গেছে, কিচ্ছু করার নেই, মুকুল আসছে থাকে না। এটার মধ্যে 2টো আম রয়েছে, জানি না হবে কি না। এই দেখুন এটা 12 মাসে আম ছিল, যখন নিয়ে এসেছিলাম তখন ওইটা বলে নিয়ে আসা। তো এখানে এই দেখুন মুকুল হয়েছে, এখানেও হয়েছে, এদিকটাতেও হয়েছে। তো আমি জানি এগুলো টিকবে না, প্রতি বছর এরকমটাই হয়। একবারই আম একটা হয়েছিল অনেকটা বড়, তো সেই হনুতে খেয়েছিল সেই আমটাও। এর অবস্থাও ভালো না, অবস্থাও খুব খারাপ, মানে পাতা নেই বললে চলে। এখানে তো লিচু গাছটা শেষ হয়ে গেছে, এই লেবু গাছটাও শেষ, এই প্রায় শেষের দিকে, মানে পুরোটা সবই শেষ হয়ে যাচ্ছে। আর ডালিম গাছে আবারও দেখছি ডালিম এসছে, এই দেখুন এই একটা হয়েছে, আর এখানে একটা। তো কোন দিন হনুমান আসবে এসে নিয়ে যাবে। আর এখানে এই যে লঙ্কা গাছে আবারও ফুল এসছে, তুলসী গাছগুলো বেশ ভালোই রয়েছে, মানে এই গাছগুলো এর মধ্যে রেখেছি বেশ, বললাম না ওই রাখার কারণ একটাই যে সবুজটা চোখে দেখতে পাবো, বেশ ভালো লাগবে, তাই এই জন্য এগুলো রাখা। তো চলুন রান্নাঘরে, আমি ছোলা সিদ্ধ বসিয়েছি, খিদে পেয়েছে, ছোলাটা খাবো। আমি ছোলা সিদ্ধ দিয়েছিলাম বললাম না, এই দেখুন এই তো ছোলাটা সিদ্ধ বসিয়েছিলাম, সিদ্ধ প্রায় হয়েই এসছে, তো একটু ঢাকা দিলে ভালো হতো। আর কেবলই এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি, এই তো। তো যদি বিড়াল আসতো তাহলে কিন্তু খেয়ে নিত। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর আমাদের বাড়িতে অনেক দিন পর মরিয়ম এসছে, তাই তো? মরিয়ম হাই করে দাও, হাই বলো, বলো আপনারা ভালো আছেন। তো অনেকদিন পর আমাদের বাড়িতে মরিয়ম এসেছে, বুঝতে পারছেন, প্রায় অনেক কয় মাস হয়ে গেছে, সেই মনে হয় ঈদের সময় এসেছিল, তারপরে আসেনি। তো আমি আর মরিয়ম এখন অনেক কথা বলছি, আপনাদের সঙ্গে একটু কথা বললো মরিয়ম। তো এখন ছোলা সিদ্ধ করেছি, সেটা খাবো দুজন মিলে, আর ওর জন্য না আমি ডিম বসিয়েছি।
মরিয়ম, লাবু আর আমাদের আলিনা, এরা তিনজনই না খুব ডিম ভালোবাসে। আর ওরা আসলে কিন্তু ডিম আমাকে সিদ্ধ করতেই হয়, মানে মরিয়ম ডিম ছাড়া অন্য কিছু খেতেই চায় না। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। আজকের মতন আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.